নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক দেখোস, ইব্রাহিম তোমার আল্লাহরে আমি মাইরালাম, তুমি একটা ডেট ফেট করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে তুমি ডেট দাও, তো অমুক ডেট। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ঠিক আছে ওই ডেটে আল্লাহকে যুদ্ধ হইব। আচ্ছা বলেন তো, মশা মারতে কি কামান দরকার আছে? নমরুদের মতো তোমাদের বড় বড় গুরু ঠাকুররাই পারে নাই, মুসলমানদের সাথে তোমরা পারবা ঘোরা? রব্বুল আলামিন মশা বাহিনী ছাইরা দিছে, বলে ওদেরকে মারতে হাতি দরকার নাই, মশা বাহিনী ছাইরা দিছে। একটা ল্যাংড়া মশা ডাক দেখে, আল্লাহ আমি ল্যাংড়া দেখা কি আমারে কোনো কাম করবেন না আপনি? আল্লাহ কজা তরে দিয়েই বড়টারে শেষ করে। নাক দিয়া ঢুইকা মাথার মধ্যে গেছে, জুতা দিয়া বাইরেতে 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 আল্লাহ পাক এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর ক্ষমতা এখনো আছে না নাই? কদরে কুদরত দানি বার কামাল, কদরে কুদরত দানি বার কামাল, أنت حسبي أنت ربي ذو الجلال। सारी दुनिया को मुखालिफ फिर कोई नुकसान है, डर नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। रब्बुल आलमीन डाक दे बोले, ओ दुनियार मानुषरा, ओ मुमिनरा शोनो, আমি রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে তোমাদের কাছে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই জমিনের খেলাফতের দায়িত্ব, এই জমিনের বাদশাহী আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। কোন জাতি কখনো অস্ত্রের মাধ্যমে বিজয় গ্রহণ করতে পারে না। রব্বুল আলামিন ডাক দেয়া বলে, যখন তোমাদের ভিতরে এই ঈমানটুকু থাকবে যে দুনিয়ার সব ক্ষমতার মালিক হলো একমাত্র আল্লাহ, যখন তোমরা আল্লাহর উপর ভরসা করে বাতিলদের বিরুদ্ধে যখন নামবে, ওদের অস্ত্র কোনো কাজে লাগবে না, ওদের রকেট লঞ্চার কোনো কাজে লাগবে না, বড় বড় বমগুলি কোনো কাজে লাগবে না। আমি রব্বুল আলামিন সব অকেজো করে দিব। যখন তোমাদের সিনার মধ্যে ঈমানের বারুদ যখন থাকবে, দুনিয়ার কোনো অস্ত্র তোমাদের মোকাবেলায় টিকতে পারবে না, কারণ বিজয় দেওয়ার মালিক হলো একমাত্র আমি আল্লাহ। বিজয় দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। যদি তোমরা আল্লাহর সাথে ব্যবসা করতে পারো, আজকে তো জিহাদের কথা বললে একদল গিয়ে বলবে যে এই হুজুর তো জিহাদি হয়ে গেছে, এই হুজুর জিহাদি হয়ে গেছে, এই হুজুর সন্ত্রাস হয়ে গেছে। বরং জিহাদ হলো একটা ইবাদত, যারা জিহাদের মতো ইবাদতকে অস্বীকার করবে তাদের ঈমান থাকবে। সুবিধাবাদী বুঝেন? সুবিধাবাদী, সুবিধাবাদী বুঝেন? যেই দিকে যেই ভাও এই দিকে নৌকা বাও। আমাদের এক ধরনের মুসলমান আছে, রব্বুল আলামিন ডাক দে বলে, না না ওইভাবে তোমরা অগ্রসর হয়েও না, কালেমার উপর তোমরা অটল থাকো, আল্লাহর ওয়াদার উপর অটল থাকো, বিজয় তোমাদেরই আসবে। জিহাদের কথা বললে একদল ডাক দেয়া বলে, গত কয়েকদিন আগে বনানী এক জায়গায় গেলাম একটা কাজের জন্য, হঠাৎ এক হোটেলের মধ্যে ঢুকলাম, খুব ক্ষুধা লাগছে, নাস্তা খাবো। তো হোটেলের ম্যানেজার এসে ডাক দিয়া কয়, হুজুর আমি আর মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব আমরা দুজন একসাথে ছিলাম, আপনাদের দুইজনকে চিনি, আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, ইসলামের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, ইসলামের মধ্যে মারপিট, এটা কি জায়েজ আছে নাকি? না না বুঝা কইেন না, না না বুঝা কইেন না। মুসলমান খালি মাইর খাবে এর নাম কি ইসলাম নাকি? এই কথা বলে, খালি মাইর খাবে এর নাম ইসলাম নাকি? মার দেওয়ার নামও ইসলাম, মার দেওয়ার নামও। ওই একটা স্লোগান বেশি সবসময় কয়, রসুল কি এই করছেন সেই করছেন, আখলাকের মাধ্যমে। রসুল আখলাকের মাধ্যমে ইসলামের যেমন বিস্তার হয়েছে, জিহাদের মাধ্যমে বিস্তার হয়েছে। মার খাওয়ার নাম শুধু ইসলাম না, মার দেওয়ার নামও ইসলাম। তো উনি আমাকে বলল যে হুজুর এই জিহাদ নামক এই বিষয়টা, এক কথা তার কথা অনুযায়ী জিহাদটাকে সে খারাপ নজর দেখে। তো আমি তাকে বুঝাইলাম, ভাই জিহাদের আবিধানিক অর্থ কি এটা আগে আপনি জানেন, জিহাদ কখন করতে হয় এটা আগে আপনি জানেন। মনে রাখতে হবে, মাজলুমের উপর জুলুম করার নাম জিহাদ না, কোন ধর্মীয় উপাসনার মধ্যে আঘাত করার নাম জিহাদ না,
বরং বাংলাদেশের মধ্যে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, তাদের প্রত্যেকটা মানুষ উপাসনা আমাদের কাছে নিরাপদ। এটার নাম হলো মুসলমান। এটার নাম কি? মুসলমান। এটার নাম কি? তো উনি আমাকে বলল যে হুজুর, এই জিহাদ বিষয়টা আমার যদি কেমন কেমন লাগে। তো আমি তাকে জিহাদের সংজ্ঞা দিলাম। জিহাদের সংজ্ঞা কি? এদিকে তাকান, ভালো করে বুঝেন। জিহাদের সংজ্ঞা কি? বাদলুল উসআইলি ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দরকার হলে জিহাদ করা। মুখে বলা, লেখার মাধ্যমে, কথার মাধ্যমে, ভঙ্গির মাধ্যমে যত দিক দেখা যায় ওই দিক দিয়া চেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করার নাম হলো জিহাদ। তো আমি তাকে একটা উদাহরণ দিলাম যে ভাই ধরেন আপনার এই কবজির মধ্যে ক্যান্সার হয়েছে। কি হয়েছে ভাই বলে? ক্যান্সার। এখন ডাক্তার বলতেছে আপনার এই কবজি ফেলে দিতে হবে, নয়তো পুরো দেহ নষ্ট হয়ে যাবে। এখন আপনি কি বলবেন? যে ডাক্তার আপনার উপর জুলুম করতেছে। তো কথা কন না যে আপনার ডাক্তার আপনার উপর জুলুম করতেছে, বরং ডাক্তার এই কথা বইলা আপনার উপর কি করতেছে? দয়া করতেছে। কি করতেছে? দয়া। ঠিক তেমনি ভাবে যখন কোনো জমিনের মধ্যে ক্যান্সার হয়ে যায়, যখন কোন জমিনের মধ্যে ক্যান্সার হয়ে যায়, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য নাস্তিক মুরতাদ কুফফাররা যখন একত্রিত হয়ে যায়, যখন এই ক্যান্সার প্রকোপ আকার ধারণ করবে, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম হলো জিহাদ। তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম কি? জিহাদ। তাহলে জিহাদের মাধ্যমে অপারেশন করা হয়, কারো উপর জুলুম হয় না। আপনি দেখেন ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের যতগুলি মানুষ ধরা খাইছে, তাদের দেশের মানুষ ধরা খাইছে, অধিকাংশ শিশুদেরকে ভিডিওর মধ্যে দেখবেন ফিলিস্তিনের হামাসের যোদ্ধারা তাদেরকে কোলে নিয়ে ঘুরতেছে, তাদেরকে আদর করতেছে। একটা নারী সে যখন ইসরায়েলের ধরা খেলো, সে নিজে দিছে যে তারা আমার উপর কোনো জুলুম করে নাই, তারা আমার সাথে ভালো আচরণ করছে। পরবর্তী আপনি ইসরায়েলকে দেখেন, যেই জায়গা যুদ্ধের একটা নিয়ম হলো কোনো হাসপাতালের মধ্যে, কোনো ধর্মীয় উপাসনার মধ্যে আঘাত করা যাবে না, বরং তারা কিছুদিন আগে আপনারা দেখবেন একটা হাসপাতালের মধ্যে আঘাত করে প্রায় 1100 নিরহ মানুষকে হত্যা করেছে। তাদের মূল টার্গেট হলো ছোট ছোট বাচ্চাগুলিকে তারা হত্যা করে। যদি তাদের এই হত্যা যদি হত্যা না হয়, মুসলমান এত আদর কইরা যা কিছু করেন, তাদেরকে এত সুন্দর কইরা লাইল্লা পাইল্লা এরকম দেখাচ্ছে, তারপরেও তারা সন্ত্রাস। এর মূল কারণ কি দেখেন না? জো বাইডেন, আমেরিকার একজন, যিনি এখন প্রধানমন্ত্রী, এই অসভ্য বেয়াদব ইসলামের দুশ্মন, এই লোক ইসরায়েলে যাইয়া ইসরায়েলের মানুষকে সান্ত্বনা দেয়। শুধু তাই না, আমাদের বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনুস নামে প্রখ্যাত সুদখোর হারামি একটা রাষ্ট্রদ্রোহী, এই চোর বাটপার 100 কোটি ডলার, 100 কোটি টাকা ইসরায়েলকে এরকমভাবে দান করছে, কিন্তু মুসলমান ব্যাপারে তাদের কোনো কথা নাই। এর কারণটা কি বুঝেন? এর কারণটা কি? দুনিয়ার সব কুফফার হলো এক। দুনিয়ার সব কুফফার কি? জোরে বলেন, দুনিয়ার সব কুফফার কি? এক। এখন মুসলমানদের এক এবং নেক হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কারণে আল্লাহ এই ব্যবসার অফারটা দিয়ে দিছে। এই মিয়া মরবেন না, কথা কয় না। আমরা মরব না, মনে হয় অনেকে ঠিক কয় না বা কথা কয় না, মরবেন না। যেই জায়গায় মরণ এটা নির্ধারিত, ঘরে মরণ লেখা থাকলে ঘরেই মরতে হবে। সব জায়গা সব কিছু নির্ধারিত। মরতে যেহেতু হয়, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার দ্বীনের জন্য যেন মরতে হয়, আল্লাহ তোমার দ্বীনের জন্য যেন মরতে পারি। সুবহানাল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ময়দানে গেলেন, জিহাদের ময়দানে তার দেহের মধ্যে এতগুলো তরবারির আঘাত দেখা যায়, এতগুলো তরবারির আঘাত দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার দেহের মধ্যে বড় বড় 10টা তরবারির আঘাত, যেই তরবারির আঘাতে রক্তক্ষরণের কারণে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যান। তার সন্তান আব্দুল্লাহ রসুলের দরবারে এসে কাঁদে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও বেটা আব্দুল্লাহ, তুমি কি জানো ইয়াতুরুল মালাইকাতা, তোমার বাবাকে রব্বুল আলামিন পাখির মতো 2টা ডানা দিছে। এই ডানা দিয়া ফেরেশতাদের সাথে জান্নাতের মধ্যে তোমার বাবা উঠতেছে এক দেওয়াল থেকে এক দেওয়াল। ওই আব্দুল্লাহর কান্না থেমে গেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন কি আমার বাবাকে শহীদ হওয়ার কারণে এই মর্যাদা দিছে? বলে হ্যাঁ দিছে। দেখেন, লক্ষ্য করে দেখেন, যদি কোনো শহীদ যখন শহীদ হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, রব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পাখির মতো ডানা দিয়া এইভাবে দানা রব্বুল আলামিন দিয়ে দেয়। ওই দানার মাধ্যমে সারা জান্নাতের মধ্যে এই শহীদ বিচরণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের 2টা ডানা দিয়া দেয়। এই ডানা দিয়া ওই শহীদ এই জান্নাতের মধ্যে উঠতে থাকে, এক দেয়াল থেকে আরেক দেয়ালের মধ্যে যায়। এইভাবে পাখি যখন উঠতে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইকবাররাত। দেখেন, কোন মুজাহিদ যখন আল্লাহর রাহে যখন জিহাদে বের হয়, হারামাল্লাহু আলান নার, যখন জিহাদের ময়দানের রাস্তার ধুলো যখন তার দেহের মধ্যে লাগে, তো ওই দেহের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। জাহান্নামের আগুনকে কি করে ভাই বলেন? হারাম করে দেয়। বরং দেখেন, আজকে সারা পৃথিবীর মধ্যে গত সপ্তাহ আমরা মিছিল করেছি, গত সপ্তাহ আমরা প্রতিবাদ করেছি, আজও বাইতুল মুকাররমের মধ্যে প্রতিবাদ হবে। আজও সারা পৃথিবীর মধ্যে মুসলমান প্রতিবাদ করতেছে, যার যার স্থান থেকে তারা প্রতিবাদ করতেছে। কিন্তু আজীব বিষয় হলো, এই মনে রাখেন, একটা কথা মনে রাখেন, বাংলাদেশের মধ্যে কিছু হানিনাট শায়েখ, কিছু ফেসবুক শায়েখ বের হয়েছে। দেখবেন বড় বড় ঘুমটা দেয়, বড় বড় জুব্বা পরে, এইরকমভাবে তারা আইসা মধু বিক্রি করে, বাদাম বিক্রি করে। একজনের নাম হলো কি জানি, জামশেদ মজুমদার। এইরকমভাবে আরও কিছু আহলে হাদিসের আমাদের ভাই, কিছু ইহুদিদের দালাল আছে, এদেরকে খারাপ ভাষায় গালি দিল, ওই গালির অপমান হবে। এরা ফেসবুক ইউটিউবের মধ্যে আইসা ফিলিস্তিনি মুসলমানদেরকে এবং ইসরায়েলের পক্ষে এরা স্লোগান দেয়। আল্লাহর কসম করে বলি, যত বড় শায়েখ হোক, যত বড় কিছু হোক, মুসলিম ফিলিস্তিনিদের পাশে যারা থাকবে না, তারা অবশ্যই ইহুদি আর খ্রিস্টানদের দালাল। তারা কখনো ইমানদার আর মুমিন হতে পারেনি। মিয়া, মধু আর হানিনাট বিক্রি করো, যদি পক্ষে না থাকো বিপক্ষে কেন কথা বলো? বিপক্ষে কেন কথা বলো? মুসলমান আজকে নির্যাতিত, আজকে মাজলুম, রক্তক্ষরণ হচ্ছে, শিশু বাচ্চাদেরকে এই রকম বম্পিং করে উড়িয়ে দেওয়া হচ্ছে, আর এরা ইহুদিদের পক্ষে। এক শায়েখ বলতেছেন, 2 শায়েখের বদলে একটু বলি। এক শায়েখ বলতেছেন, উত্তর দিচ্ছি। এক শায়েখ বলতেছেন যে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, উনি 3000 আলেম ফিলিস্তিনের মধ্যে তিনি হত্যা করছেন। এটা দেখবেন সব জায়গায় ঘুরবে।